আমরা আমাদের উপাচার্য স্যারের কাছে খুবই আনএক্সপেক্টেড একটা মন্তব্য শুনেছি এই ক্ষেত্রে যে ঘষাঘষি না করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এটা কেমন কথা? যার আসলে কারচুপি করার ইচ্ছা থাকবে সে তো ঘষাঘষি করবেই খুব স্বাভাবিকভাবে। যদি ভোট গণনা এবং সার্বিক পরিস্থিতি সুষ্ঠু থাকে তাহলে ফলাফল যাই হোক আমরা সেটা মেনে নেব অবশ্যই। এই অব্যবস্থাপনাগুলো আমাদের নির্বাচনী সুষ্ঠু পরিবেশের উপর একটা ব্যাপক নেগেটিভ প্রভাব পড়ছে। প্রথম অভিযোগটাই যেটা আমাদের ছিল যে কালিটা দিয়েছে সেটা একেবারেই মানে পানি টানি কিছুই লাগে না, অমনি ঘষা দিলেই উঠে যায়। আর আমরা আমাদের উপাচার্য স্যারের কাছে খুবই আনএক্সপেক্টেড একটা মন্তব্য শুনেছি এই ক্ষেত্রে যে ঘষাঘষি না করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এটা কেমন কথা? যার আসলে কারচুপি করার ইচ্ছা থাকবে সে তো ঘষাঘষি করবেই খুব স্বাভাবিকভাবে। এটা তো আমরা অভিযোগ জানাচ্ছি এই কারণে না যে আমরা ছবি তুলতে পারছি না স্যার, কালিটা ভালো দিলে আমরা একটু ছবি টবি তুলতে পারতাম। আমরা তো এই শঙ্কার কথাটা জানাচ্ছি যেন নির্বাচনটা সুষ্ঠু হয় বা এখানে কোনো রকম মানে কারচুপি করার কোনো সুযোগ কেউ না পায়। দ্বিতীয় আমরা আরেকটা জিনিস দেখলাম যে গতদিন আমাদের প্রচার প্রচারণা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও আমরা জুলাই ৩৬ হল থেকে এরকম অভিযোগ আসছে যে সেখানে সম্মিলিত শিক্ষার্থী জোট ওইখান থেকে তাদের প্রচারণাপত্র বিতরণ করা হয়েছে। সেটা নিয়ে লিখিত অভিযোগও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল। জুলাই ৩৬ হলের শিক্ষার্থীরাই দিয়েছিল, কিন্তু তারা কোনো করেনি, এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজকেও এরকম হয়েছে, ভোটারদের লাইনে আমরা দেখেছি যে চিরকুট প্রদান করা হয়েছে। অনেক বুথে এরকম অভিযোগ পাওয়া গেছে যে তাদের প্রচারপত্র রেখে আসা হয়েছে। তো এই বিষয়গুলো মিলিয়ে আসলে আমরা মনে করি যেখানে আমাদেরকে ব্যাগ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না সেখানে প্রচারপত্র কিভাবে বুথের মধ্যে রেখে আসা যায়। এই অব্যবস্থাপনাগুলো আমাদের নির্বাচনী সুষ্ঠু পরিবেশের উপর একটা ব্যাপক নেগেটিভ প্রভাব পড়ছে। সব মিলায়ে ভোটারদের উপস্থিতি আমরা ভালো দেখছি। আর যদি ভোট গণনা এবং সার্বিক পরিস্থিতি সুষ্ঠু থাকে তাহলে ফলাফল যাই হোক আমরা সেটা মেনে নেব অবশ্যই। ভোটারদের আমরা বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করতে পারছি। ক্যাম্পাস তো জমজমাট, এখন কত % ভোট কাস্ট হচ্ছে সেটা দেখার বিষয়। আসলে আজ থেকে না, গত 2 দিন থেকে আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির লোকজন আমাদের ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। আসলে ঋতুভিত্তিক ছাত্র সংগঠনগুলোর মাদার অর্গানাইজেশন তারা এই ডাকসু নির্বাচন উপলক্ষে অনেক বেশি ইনভেস্ট করেছে এই নির্বাচনে। তো সেই জায়গা থেকে তারা মনে করে যে তাদের সেখানে থাকার একটা মানে আছে, কি বলে, অধিকার আছে, সেজন্য তারা অবস্থান করছে। এই ক্যাম্পাসের এই ডাকসু নির্বাচনটাকে আমরা যে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত বা বহিরাগত প্রভাবমুক্ত রাখতে পারিনি, এটার ব্যর্থতা সম্পূর্ণ আমি বলবো আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের সেই ছাত্র সংগঠনগুলো, যে তারা আসলে শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে পারেনি, তাদের মাদার অর্গানাইজেশনের সাপোর্ট তাদেরকে নিতে হচ্ছে এভাবে। জয়ের ব্যাপারে আমি এখন পর্যন্ত সম্পূর্ণ আশাবাদী। এখন দেখা যাক নির্বাচন